ভস্য করিতে পারে, তবে আল্লাহর ইশকের আগুনে কেন ওয়াজদাহাল হইবে না? দেখলেন দলিল। দুনিয়ার আগুনে যদি খড় লকড়ি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেয়, এত বড় বিল্ডিং কে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, তাহলে কিসের আগুন? আল্লাহর ইশকের আগুন। ইশক এদেরকে বলি, আমি গত মঙ্গলবারে বলেছি যে বাবা, আল্লাহর সাথে ইশক করার আগে তোমার মায়ের সাথে ইশক করো, গিয়ে প্রেম করো। ইশক মানে প্রেম। মায়ের সাথে প্রেম করবে কেউ? কেউ বলতে পারবেন এই বেয়াদবির কথা যে মাগো তোমাকে খুব ইশক করি? ইশক তো বুঝবে না আপনার আম্মা, তো ওকে বাংলা ভাষায় বোঝান, আপনার মা তোমাকে খুব প্রেম করি, তুমি আমার প্রেমিকা, বলতে পারবেন? এরা বলছে। তাদেরকে বলি আল্লাহর সাথে কেন এত বড় বেয়াদবি? আগে মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, বড় বোন আপা তোমার সাথে আমি খুব প্রেম করি। হ্যাঁ, শাশুড়ি মা, শাশুড়িকে কি বলেন? শাশুড়ি মা তোমার মেয়ের সাথেও প্রেম করি আর তোমার সাথেও আমি প্রেম করি। আউযুবিল্লাহ। এসব বেয়াদবি করেন আর লাজ্জুত খান শ্বশুর শাশুড়ির কাছে আর বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, তারপরে ফিরে আসেন সঠিক ইসলামের দিকে। তারপরে আল্লাহর সামনে আর বেয়াদবি করবেন না। কত বড় বেয়াদবি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে ইশক করে, প্রেম করে। কোরআনে কারীমের কোথাও ইশক শব্দ আল্লাহর ক্ষেত্রে আছে? মহাব্বত আছে, হুব্বুন আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জি জি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু ইশকান লিল্লাহ আছে কোরআনে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ঈমানদার তারা আল্লাহকে অতি ভালোবাসে, হুব্বান লিল্লাহ। তাহলে বোঝা গেল ইশক করা আল্লাহর সাথে চরম বেয়াদবি, যার পরিণাম হচ্ছে কুফরি। এইরকম বেয়াদবি কুফরি। মায়ের সাথে বেয়াদবি করে, শাশুড়ির সাথে বেয়াদবি করে যদি জুতো খেতে হয়, তাহলে আল্লাহর সাথে এইরকম গুস্তাখি বেয়াদবি করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ইশক করতে থাকে এই তরিকার লোকেরা। চিশতিয়া তরিকাকে আবার দুই ভাগে ভাগ করে। চিশতিয়া তরিকা দুই ভাগে বিভক্ত। কত রাস্তা দেখছেন, শয়তানের রাস্তা অনেক, আল্লাহর রাস্তা কিন্তু একটি, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, তাই না? আবার চিশতিয়া তো চারটার একটা। চিশতিয়াকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা, আরেকটি হচ্ছে চিশতিয়া নিজামিয়া তরিকা। হযরত আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহি হইতে চিশতিয়া সাবেরিয়া তরিকা এসেছে। আল্লাহ তাহলে আল্লাহ রাসূল থেকে, তারা তো স্বীকার করছে এসব তরিকা তাহলে আল্লাহ রাসূল থেকে, তারা স্বীকার করলো না? কোত্থেকে এসেছে? বলছে চিশতিয়া সাবেরিয়া তরিকা হযরত আলাউদ্দিন সাবের থেকে হইতে, আর চিশতি এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া হইতে চিশতিয়া নিজামিয়া প্রচলিত হয়েছে, তাদের থেকে এসেছে। তাহলে বোঝা গেল এগুলি নিজামুদ্দিন আউলিয়ার ধর্ম আর আলাউদ্দিন সাবেরের ধর্ম, যেগুলি এই চরমনাইদের কাছে পৌঁছেছে। সময় শেষ হতে যাচ্ছে, আযান হয়ে যাবে, সেজন্য এখান থেকে ছেড়ে দিচ্ছি। বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে।